হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, আমরা ট্রেডিংয়ের ক্ষেত্রে একদম শুরু থেকেই জেনে আসছি সুইং লো, হায়ার হাই, লোয়ার হাই। বাট অ্যাকচুয়ালি সবগুলোই কি এক, নাকি এগুলোর মধ্যে ডিফারেন্ট আছে? এই বিষয়গুলো কিন্তু আমরা যারা নাকি বিগিনার্স আছি বা অ্যাডভান্স লেভেলের আছি তারাও কিন্তু এটা বুঝতে পারি না। সো দেখেন, এই যে একটা পজিশন, এটাকে আমরা কেউ বলছি সুইং লো, আবার কেউ বলছি হায়ার লো, অ্যান্ড অনেকেই বলতেছে এটা হচ্ছে মার্কেটের লো, আবার অনেকেই বলে আইডিএম। সো অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট? এটা কোনটা কারেক্ট? ওকে, সো এভাবে মার্কেট আমরা বলি হায়ার লো করে করে মার্কেট আপের দিকে যায়। আবার আবার ডাউন পাশের দিকে আমরা খেয়াল করি যে এটা হচ্ছে লোয়ার হাই, দেন তার নিচে তৈরি হয় লোয়ার লো, বা আমরা অনেকেই বলে থাকি সুইং লো, আবার বলে থাকি আইডিএম। সো অ্যাকচুয়ালি ডিফারেন্টটা কোথায়? কোনটা হায়ার হাই, কোনটা হায়ার লো, অ্যান্ড কোনটা এখানে সুইং লো? সো আজকের এই ভিডিওতে আমরা পার্থক্যগুলো বোঝার ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যান্ড অবশ্যই পার্থক্য আছে, সবগুলো এক নয়। আপনার এগুলোর মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবেন আপনি। সো আমি বলবো আপনি ভিডিওটা কন্টিনিউ করেন। আচ্ছা, এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম সুইং বুঝতে হবে। যদিও আমরা সুইং নিয়ে এর আগে খুব প্রপারভাবেই বুঝেছি, কারণ সুইং নিয়ে আমার ভিডিও আছে আমার ইউটিউব প্লে লিস্টে। সো সেখানে আপনারা গেলেই সুইংয়ের প্রপার ভিডিওটা পেয়ে যাবেন, যেটা দেখে অনেক অনেক ইউজার বলেছে, কমেন্ট করেছে যে ভাই এই প্রথম কোনো ভিডিও দেখে সুইং বুঝতে পারলাম। সো যাই হোক, আজকে আমরা জাস্ট একটু টাচ দেব পার্থক্যটা বোঝার জন্য। দেখেন, একটা মার্কেটে এভাবে দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই না? সো তিনটা ক্যান্ডেল যদি হয়, এখানে অ্যাকচুয়ালি সুইং কিভাবে হবে? আচ্ছা, আমি আরেকটা ক্যান্ডেল নেই। ওকে, দেখেন আমাদের সুইং এর রুলসটা কি ছিল। লাস্ট হাই ক্যান্ডেলের অর্থাৎ আপ ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট হাইয়ের লো ব্রেক হতে হবে এবং হাই ব্রেক হতে হবে। সো আমরা দেখছি আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেল, কোনোটাই কিন্তু লো ব্রেক করেনি। সো আমরা এখানে জাস্ট একটু ক্লিয়ার হওয়ার ট্রাই করবো, জাস্ট একটা উইক দেব। সো দেখেন, এই বিষয়টা বোঝা জরুরি আছে। দেখেন, ওকে, সো দেখেন, যদিও আমি এখানে প্রপারভাবে ক্যান্ডেলগুলো ড্র করছি না। সো যাই হোক, এখানে দেখেন আমাদের এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। এটা লো কি সেকেন্ড ক্যান্ডেল ব্রেক করতে পারছে? না, পারে নাই। এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল। সো এটা লো, দেখেন এটা লো কিন্তু এখানে ব্রেক করছে। সো এটার হাইও ব্রেক হয়েছে। সো হতে পারে এটার হাই ব্রেক হয়নি, পরবর্তীতে গিয়ে ব্রেক হয়েছে। ওকে, সো দ্যাট মিনস আমাদের সুইং, আমাদের সুইং পজিশন কোথায়? এটায়, এখানে। আর সুইং যদি প্রপারভাবে বুঝতে চান তাহলে আপনি আমার ইউটিউবের প্লে লিস্টটা ফলো করেন। এখানে দেখেন এই যে সেকেন্ড নাম্বারে ভ্যালিড সুইং। এই ভিডিওটা দেখলে সুইং আপনার কাছে পানির মতো মনে হবে। ওকে, এখানে দেখেন আমি পার্ট বাই পার্ট এসএমসি কনসেপ্টে ফরেক্সের টোটাল কোর্স আমি এখানে ফ্রিতে দিচ্ছি। এটা আপনি দেখেন, এটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আপনি অ্যানালাইসিস করে প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আমার এই গ্রুপে জয়েন করতে পারেন। এখানে আপনার মতো অনেক ইউজাররা ফ্রিতে প্র্যাকটিস করছে। ওকে, এটাতে আপনি জয়েন থাকতে পারেন। আর আপনার যদি অ্যাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি মেন্টরশিপ নিয়ে ভাবতে পারেন। সো যাই হোক, আমরা চলে যাই মেন পয়েন্টে। সো দেখেন, এখানে আমরা যেটা বলছিলাম যে আমাদের লাস্ট হাইয়ের লো ব্রেক হয়েছে এবং হাই ব্রেক হয়েছে। সো এখানে আমাদের সুইং হবে, তাই না? এটা একটা ক্যান্ডেল দিয়ে এই রুলসটা ফিল আপ হোক বা চারটা পাঁচটা দিয়ে হোক, সেম বিষয়। সো দ্যাট মিনস আমাদের এখানে সুইং। ওকে, সো তাহলে আমরা সুইং পেলাম, তাহলে আমাদের এখানে হায়ার লো কোনটা বা লোয়ার লো কোনটা, সেটাই তো প্রশ্ন। সো দেখেন, এটার জন্য আমাদেরকে রিয়েল মার্কেটে যেতে হবে। রিয়েল মার্কেটে না গেলে আমরা প্রপার বিষয়টা বুঝতে পারবো না। ওকে, নাও আমরা একটা লাইভ চ্যাটে যাই। সো দেখেন, এইখানে বিষয়টা আপনি প্রপারলি একটু বোঝার ট্রাই করেন। আমার মার্কেট একটা আপ ট্রেন্ডের দিকে আছে। সো এখানে আমরা কি ড্র করব? সুইং ড্র করব। সো সুইং ড্র করার জন্য আমাদের রুলস কি? লাস্ট ক্যান্ডেলের হাই ব্রেক হতে হবে এবং লো ব্রেক হতে হবে। সো এটা তো আমরা প্রত্যেকেই জানি। সো দেখেন, আমি আপাতত এইগুলো স্কিপ করি, এখান থেকে আমরা একটু বোঝার ট্রাই করি। এটা হচ্ছে আমাদের লাস্ট হাই ক্যান্ডেল।
সো এটা লো এখানে আমাদের ব্রেক হয়েছে। সো রুলস অনুযায়ী এটা আমাদের হাই ব্রেক হতে হবে, তাই না? সো এইখানে দেখেন আমার উইক দিয়ে দিয়েছে। সো এখন আমার কি, এখানে আমার বডি দিয়ে দিতে হবে, তাই না? সো এখানে দেখেন বডি দিয়েও ব্রেক করে নাই, বরং এখানে একটা নতুন হায়ার হাই তৈরি হয়েছে। কোথায় হায়ার হাই তৈরি হয়েছে দেখেন, এটাও একটা হায়ার হাই, এটাও একটা হায়ার হাই তৈরি হয়েছে। অ্যান্ড এই হাই ক্যান্ডেলটা লো ব্রেক হতে হবে আমাদের রুলস কি সুইং এর জন্য, এবং এটাকে বডি দিয়ে ব্রেক দিতে হবে। সো দেখেন লাস্ট পর্যায়ে এসে আমাদের সুইং জাস্ট ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ আপসাইডের দিকে ট্রান্সফার হচ্ছে, বাট সুইং কিন্তু প্রপারলি বডি দিয়ে হচ্ছে না। সো এখানে আমাদের নতুন লাস্ট হাই ক্যান্ডেল তৈরি হচ্ছে। একটু জুম করি আমরা। সো দেখেন ফার্স্টে আমার হাই ক্যান্ডেল ছিল এটা। সো আমার রুলস ছিল লাস্ট হাই ক্যান্ডেলের লো ব্রেক হতে হবে এবং হাই ব্রেক হতে হবে, বাট আমাদের রুলসের সাথে কিন্তু মার্কেট কন্টিনিউ করেনি। সো পরবর্তীতে লাস্ট হাইয়ের লো ব্রেক হতে হবে এবং বডি দিয়ে ক্লোজ করতে হবে, এটাও কিন্তু রুলসের সাথে কন্টিনিউ করেনি। সো দেখেন এভাবে এটা লাস্টও এখানে এসে কন্টিনিউ করছে। সো আমাদের সুইং অনুযায়ী রুলস মিলেছে এইখানে। সো আমাদের এখানে এটা হবে সুইং। কি হবে? সুইং। সো তাহলে আমাদের ভ্যালিড সুইং এখানে আমরা বুঝবো কিভাবে, এবং হায়ার লো এখানে আমরা আইডেন্টিফাই করব কিভাবে? এই যে আমরা দেখলাম যে আমাদের রুলসের সাথে এসে এখানে মিলল, এখানে এসে আমাদের রুলস অনুযায়ী মিলল। সো এটা কি? আমাদের সুইং, তাই না? সো আর বাকি যে এই পজিশনগুলো আছে এগুলা কি অ্যাকচুয়ালি? এগুলো হচ্ছে আমাদের ইনভ্যালিড সুইং। সো এখানে একটা কথা আমি আপনাদেরকে ম্যান্ডেটরি বলে দিচ্ছি, প্রত্যেকটা সুইংকে আপনি হায়ার লো বলতে পারবেন, বা প্রত্যেকটা হায়ার লোকে আপনি সুইং বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? দেখেন এটাকে আপনি সুইং ধরবেন কিভাবে? এটা কি রুলস অনুযায়ী হয়েছে? এটাকে আপনি সুইং ধরবেন কিভাবে? রুলস অনুযায়ী হয়েছে। হ্যাঁ, এটা অনেক পরে গিয়ে কমপ্লিট করছে বডি, বাট তার আগে কিন্তু আমার নতুন হায়ার হাই তৈরি হয়েছে, নতুন হাই তৈরি হয়েছে। সো আমার রুলস কিন্তু ওপরে গিয়ে অ্যাপ্লাই হচ্ছে। সো এজন্যই আপনি প্রত্যেকটা হায়ার লোকে সুইং বলতে পারবেন না, বাট প্রত্যেকটা সুইংকে আপনি হায়ার লো বলতে পারবেন। যেমন এইখানে আপনার যে সুইংটা হয়েছে এই পজিশনে, এটা কি? এটা হচ্ছে আপনার সুইং, বা এটাকে আপনি হায়ার লো বলতে পারেন, বাট এটাকে কি আপনি সুইং বলতে পারবেন? এটাকে সুইং বলতে পারবেন না, পারবেন না। অ্যান্ড দেখেন এখানে আরেকটা বিষয়, সো আমার সুইং যেহেতু হয়েছে এখানে আমার আইডিএম কমপ্লিট হবে, তাই না? সো দেখেন এখানে আমার কি হয়েছে? আইডিএম হয়েছে। এটা কি? এটা হচ্ছে আইডিএম। আইডিএম কি যারা এখনো বোঝেন না, আমার প্লে লিস্টে ভিডিও আছে, ভিডিও দেখবেন। ওকে, সো ধরেন এটা হচ্ছে আমার আইডিএম, ধরবো কি এটা অ্যাকচুয়ালি আমাদের আইডিএম হয়েছে। সো এটা যদি আমাদের আইডিএম হয়, তাহলে এইখানে এই যে একটা আপনারা আবার নতুন করে দেখতে পাচ্ছেন সুইং। এখন যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করে ওরা তো আর সুইং আইডিএম এগুলো বোঝে না, ওরা প্রত্যেকটাকে হায়ার লো ধরে, প্রত্যেকটা হায়ার লো ধরছে। বাট দেখেন অ্যাকচুয়ালি আপনি যদি কনসেপ্ট শিখেন, এসএমসি কনসেপ্ট শিখেন, এটাকে আপনি হায়ার লো ধরতে পারবেন না, এটাকে ধরবেন আপনি আইডিএম। আর আইডিএম এর পর কি হয়? মার্কেট মার্কেট বুলিশ হয়। আইডিএম ক্লেম করে মার্কেট বুলিশ হয়, এটা তো আমরা এসএমসি কনসেপ্টে জানি। সো দেখেন আমরা হায়ার লো এর পর, অর্থাৎ প্রাইস অ্যাকশনের পর যদি বলি যে আমরা হায়ার লো এর পর নতুন হায়ার লো পাই না, হায়ার লো এর পর আমরা আইডিএম পাই। অর্থাৎ আমাদের ভাষায় যদি বলি, আমাদের প্রথমে সুইং হয় তারপর আইডিএম হয়। বাট প্রাইস অ্যাকশনে যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে দেখা যায় ওরা হায়ার লো করতে করতে মার্কেট উপরে যাচ্ছে, হায়ার লো ব্রেক করলে মার্কেট ওরা ট্রেড দিচ্ছে। সো এইখানে দেখেন আমরা কতটা সেফ, এসএমসি ট্রেডার্সরা কতটুকু সেফ। দেখেন এখানে যদি আপনি হায়ার লো ধরেন, সো আমাদের রুলস হচ্ছে যারা নাকি আর কি প্রাইস অ্যাকশনে ট্রেড করে তাদের রুলস হচ্ছে প্রত্যেকটা হায়ার লো ব্রেক হওয়ার পর তারা ডাউনের দিকে ট্রেড নিবে। ধরেন একটা মার্কেট উপরে যাচ্ছে, এখানেই দেখাই, একটা মার্কেট এভাবে উপরে যাচ্ছে, যেমন এটা হচ্ছে আমাদের সুইং পয়েন্ট, অর্থাৎ এসএমসি কনসেপ্টে এটা সুইং পয়েন্ট। সো প্রাইস অ্যাকশনে হচ্ছে এটা হায়ার লো, এটাও হায়ার লো। সো দেখেন আমরা কি ধরি, এটাও সুইং, এটাও সুইং। সো সুইং যখন এসে ব্রেক করে আমরা কি করি? মার্কেট এখানে আইডিএম নিচ্ছে, আইডিএম নেওয়ার পর এখন মার্কেট উপরে যাবে।
বাট যারা নাকি প্রাইস অ্যাকশন ট্রেড করে ওরা কি করে, এই হায়ার লো গুলো আছে না, এই হায়ার লো যখনই এখান থেকে মার্কেট ব্রেক করবে, ব্রেক করে ডাউনে আসবে, ওরা কি করবে, ডাউন সাইডে ট্রেড নেবে, অর্থাৎ ডাউনের প্রফিটের জন্য ট্রেড নেবে। বাট দেখেন এসএমসি কনসেপ্টে আমরা পুরো উল্টো। তাহলে কারা রাইট কারা সঠিক, সরি, কারা রাইট কারা ভুল? আমরা ট্রেড নিচ্ছি এখান থেকে ব্রেক হওয়ার পর মার্কেট আপে যাবে। কিভাবে? কারণ মার্কেট এখানে আমার আইটিএম করছে কোথায়, এটা কি আমার আইডিএম পজিশন। ওকে, সো আইডিএম এর পর মার্কেট এখন উপরে যাবে, আমরা কি এটাই তো অ্যানালাইসিস করছি, বা এটাই আমাদের, আমরা এতটুকু মার্কেট থেকে শিওর পাচ্ছি যে আইডিএম এর পর মার্কেট এখন। সো এখানে মোরাল অফ দ্য বিষয় হচ্ছে আমরা প্রেডিকশন করছি মার্কেট আপে যাবে, অথচ প্রাইস অ্যাকশনে যারা ট্রেড করছে ওরা ডাউনে এন্ট্রি নিচ্ছে, তাহলে কারা প্রফিট করবে? সো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো এসএমসি কনসেপ্টে যারা ইউজার আছে তারাই এখানে প্রফিট করবে, আর যারা নাকি প্রাইস অ্যাকশনে আছে তারা এখান থেকে লস করবে। কারণ মার্কেট ইন্ডুসমেন্ট, আর ইন্ডুসমেন্ট মানে কি জানেন, ইন্ডুসমেন্ট মানে হচ্ছে লিকুইডিটি। সো মার্কেট লিকুইডিটি নিয়ে সবসময় আপের দিকেই যায়। হ্যাঁ, তার মানে যে মার্কেট সবসময় আপেই যাবে তা নয়, মার্কেট যে সবসময় আপে যাবে তা নয়, মার্কেট এখান থেকে ডাউনেও যেতে পারে, কাইন্ড অফ এনি রিজন, যে কোনো রিজনে যেতে পারে। বাট মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের প্রফিট করার জন্য আপনি এইভাবে প্রাইস অ্যাকশনের মতো করে এই লোকে ব্রেক করলো আর আপনি ডাউনে করবেন, আপনি তো 100% লুজার। আপনাকে প্রফিট করার জন্য অবশ্যই এসএমসি কনসেপ্ট শিখতে হবে। যদি শিখতে চান আমার কাছে আসতে পারেন, যদি সিগন্যালের জন্য আসেন আমি মাপ চাই, আমি কোনো সিগন্যাল প্রোভাইড করি না, আমি পার্সোনালিও কাউকে সিগন্যাল দেই না, আমি কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করাই না, এই ধরনের বিজনেস আমার কাছে নেই। আপনি যদি মার্কেটে প্রপারভাবে শিখতে চান শিখতে পারেন। আমি জাস্ট এতটুকু বলতে পারি, আপনি যদি ফরেক্স শিখতে পারেন আপনি 1 বছরে যা কামাবেন আগামী 20 বছর আপনি বসে খেতে পারবেন যদি শিখতে পারেন। ওকে, সো দেখেন এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে অনেক কিছু বোঝানোর আছে। ওকে, সো আমরা এখানে সুইং পেলাম, এখানে আমাদের আইডিএম হলো। তো আইডিএম এর পর আমাদের এসএমসি তে কি হয়? আইডিএম এর পর যদি এই পজিশনটা ব্রেক করে, এখানে কি হলো আমাদের বলেন তো? আচ্ছা, আপনারা কোন টপিকে ভিডিও চান আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করবেন, কারণ আমি বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি কোনটা দিলে আপনারা বেশি হেল্পফুল হবেন, কারণ আমি তো ভিডিও বানাই আপনাদের জন্য। সো আপনাদের যেটা দরকার সেটা যদি দিতে না পারি তাহলে ভিডিও বানিয়ে লাভ কি? এখন আমরা বলতে পারি মার্কেট এখান থেকে এখন ডাউন ট্রেন্ডে যাবে, এইখান থেকে ডাউন ট্রেন্ডে যাবে, এর আগ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না। বাট যারা প্রাইস অ্যাকশন ট্রেডার্স ওরা এখানেও হায়ার লো ধরেছে, এটাকেও হায়ার লো ধরেছে। সো এখান থেকে যখন ব্রেক করলো এখান থেকে ডাউনে এন্ট্রি প্ল্যান করছে। সো এখানে আরেকটু অন্যরকম ভাবে মার্কেটটা হয়, ম্যানিপুলেশনটা অ্যাকচুয়ালি যেভাবে হয় দেখেন কিভাবে ম্যানিপুলেশন করে আমাদেরকে। মার্কেট কি করে, এইখানে একটা সুইং করে সরি, এখানে একটা সুইং করে এভাবে মার্কেট উপরে যায়। সো যারা নাকি রিটেল ট্রেডার্স অথবা প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেটকে ফলো করে, সো ওরা কি দেখছে যে এখানে এটা ব্রেক করছে, এটা ব্রেক করছে, এখন তো মার্কেট ডাউনে যাবে। সো ডাউনে যাওয়ার জন্য আরেকটা লোয়ার হাই তৈরি করবে, লোয়ার হাই তৈরি করে মার্কেট ডাউনের দিকে আসবে। সো ওরা কি করে, এই পজিশন থেকে এন্ট্রি করে, এন্ট্রি করার পর দেখছে যে হ্যাঁ আসলে তো মার্কেট ডাউনের দিকে আসছে। সো এইখানে অনেকে এন্ট্রি করে উপরের দিকে এসএল দেয়। সো মার্কেট ফাইনালি কি করে, মার্কেট ফাইনালি বুলিশ করে এখানে আমাদের বস কমপ্লিট করবে। কি করবে, এখানে আমাদের বসটা কমপ্লিট করবে। যারা আমার সাথে অনেকদিন যাবত আছেন তারা এই বিষয়গুলো জানেন
সো আমি বারবার এগুলো রিপিট করছি কারণ মার্কেটে যারটাই হচ্ছে এগুলো দিয়ে, মার্কেটে শুরুই হচ্ছে এগুলা। এবিসিডি যদি না জানেন আপনি সেন্টেন্স তৈরি করবেন কিভাবে? আপনি ইংরেজি রিডিংও তো পড়তে পারবেন না যদি এবিসিডি না শিখেন। সো এগুলো হচ্ছে মার্কেটে এবিসিডি, মার্কেটে স্ট্রাকচার ড্রয়িং। মার্কেট প্রপারলি এইভাবে চলে, আমি যেটা ড্রয়িংটা দেখাইছি এখানে সবসময় এইভাবে চলে। সো আপনি হায়ার লোকে ইন্ডিকেট না করে আপনি ভ্যালিড সুইংকে ইন্ডিকেট করেন, ভ্যালিড আইডিএমকে ইন্ডিকেট করেন, আপনি প্রফিট করতে পারবেন। সো এখানে হায়ার লো তৈরি কিভাবে হয়? ঠিক সেমভাবে যখন আমাদের মার্কেট দেখা যায় এখানে লোয়ার হাই তৈরি করছে, এখানে একটা লোয়ার হাই তৈরি করছে, সো আমরা কি করি? আমরা এটাকে ব্রেক করলে ধরি যে মার্কেট এখান থেকে কি হয়েছে, ডাউনে আসছে, এখন মার্কেট এখান থেকে এগেন ডাউনে আসবে। বাট মার্কেট ফাইনালি এখান থেকে কি করে? মার্কেট ফাইনালি এখান থেকে ইন্ডিউসমেন্ট ক্লেম করতে চলে যায়। কারণ মার্কেট লিকুইডিটি ছাড়া চলবে কিভাবে ভাই? একটা জিনিস বোঝার ট্রাই করেন, মার্কেট চলার জন্য তেল দরকার। সো তেলটা কোথায় আছে জানেন? তেলটা আছে এই পজিশনের উপরে, এই আপসাইডে, এদিকে অ্যাসেল থাকে। সো এখান থেকে মার্কেট লিকুইডিটি নেবে। লিকুইডিটির ভিডিওটা যারা এখনো দেখেন নাই আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখেন ভাই। আমি যেভাবে ভিডিও দেই আর যা বোঝাই, তারপরেও যদি আপনারা কিছু বলার নাই আমার, বাংলাতে এরকম ভিডিও যদি পান আমাকে বললেন যে আসছে। সো দেখেন এখান থেকে মার্কেট লিকুইডিটি নেবে, তারপর মার্কেট তার এক্সট্রিম পয়েন্টে আবার ডাউনে শিফট হবে। সো আপনি যদি প্রত্যেকটা এখানে হাইকে লোয়ার হাই ধরেন তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন। আজকের ভিডিওটা আমি তৈরি করছি প্রাইস অ্যাকশন ট্রেডার্স যারা আছে তাদের দিকে ইন্ডিকেট করে, কারণ তারা লস করে। কিভাবে লস করে? এভাবে লস করে। আপনি কনসেপ্টে আসেন, আইসিটিতে আসেন বা এসএমসি আসেন, চার্ট প্যাটার্নে আসেন, ক্যান্ডেলস্টিকে আসেন, যেটাতেই আসেন আপনি কনসেপ্টে আসেন, আপনি লস করবেন না। বাট প্রাইস অ্যাকশন দেখে আপনি প্রপারভাবে অ্যানালাইসিস করতে পারবেন না। প্রফিট করতে পারবেন একদিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, তারপর আপনার লস হবেই। আপনি মানি ধরে রাখতে পারবেন না। সো আমি এই বিষয়গুলোই বোঝাচ্ছিলাম যে আপনি কনসেপ্ট অনুযায়ী ট্রেড করেন। অ্যান্ড এখানে আরও একটা বিষয় আপনাদেরকে দেখানো হয় নাই। ওকে দেখেন, এটা কি? এটা হচ্ছে আমাদের বস। অ্যান্ড আপসাইডের ক্ষেত্রে বস কোথায়? এটা হচ্ছে আমাদের বস। সো আমরা কি ধরি এটাকে? হায়ার হাই। এটাকেও ধরি হায়ার হাই। বাট অ্যাকচুয়ালি দেখেন এটা কিন্তু আমাদের হায়ার হাই ঠিক আছে, বাট এটাকে যদি আমরা হায়ার হাই ধরি এটা কিন্তু আমাদের ভুল হবে। কেন ভুল হবে? কারণ এখানে আমাদের বস লেভেল, সরি সরি আমি একটু ভুল করছি, এটা না, এর উপরেরটা, এই যে এই পজিশনটা, এটা হচ্ছে আমাদের বস লেভেল। অ্যান্ড এটা আমাদের হায়ার হাই ঠিক আছে। দেখেন এটা আমাদের হায়ার হাই, এটাও আমাদের হায়ার হাই, বাট এটাকে আমরা হায়ার হাই ধরতে পারবো না। এটা কিন্তু আমাদের হায়ার হাই হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এই যে সুইং পজিশন, এই সুইংকে মার্কেট আইডিএম করছে, আর আইডিএম করার পর পরবর্তী হাই হয়ে যায় আমাদের বস। দেখেন এটা আমাদের কি? ভ্যালিড সুইং। সো ভ্যালিড সুইংকে যখন মার্কেট টাচ করছে তখন আমাদের কি হয়েছে? আইডিএম কমপ্লিট হয়েছে। আইডিএম কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদের বস হয়ে গেছে। বাট আইডিএম এর আগ পর্যন্ত এটা আমাদের হায়ার হাই ছিল, এবং এখানেও হায়ার হাই ছিল। যখনই আইডিএম করলো এটা হয়ে গেছে আমাদের বস লেভেল। সো এখন মার্কেট যখন এটাকে ব্রেক করবে তখন এখানে আমাদের বস হবে। এটা কি হবে? বস। সো দেখেন এখানে আমাদের কি হলো? বস হলো।
সো এই বিষয়টাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা হায়ার হাই নয়, প্রত্যেকটা সুইং লো প্রত্যেকটা হায়ার লো নয়, প্রত্যেকটা হায়ার লো প্রত্যেকটা সুইং লো নয়, এগুলোর মধ্যে ডিফারেন্স আছে, অনেক ভেদাভেদ আছে এবং রুলসের পার্থক্য রয়েছে। সো আমি এই ভিডিওতে যেটা আলোচনা করলাম, যারা নাকি নতুন আছেন, প্রাইজ অ্যাকশন আছেন, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি। অ্যান্ড পরবর্তী সার্কেলটা কিভাবে হবে দেখেন, এখানে যদি মার্কেট আবার এভাবে ড্র করেন, সো এখন আবার আপনি এখানে এটাকে হায়ার হাই ধরতে পারবেন বসের উপরে, দেন এখানে আপনার এটাকে হায়ার লো ধরতে পারবেন, এটাকেও হায়ার লো ধরতে পারবেন, এটাকে হায়ার হাই ধরতে পারবেন। মার্কেট যদি এখানে আইডিয়াম করে, এইখানে আবার এটা হায়ার হাই হবে না, এটা হয়ে যাবে আপনাদের বস পজিশন। বুঝতে পারছেন? সো প্রত্যেকটা হায়ার হাইকে এভাবে আপনি ইন্ডিকেট করবেন। তো এই ছিল আজকের বিষয়, মোটামুটি এভাবে অনেকটাই বোঝানোর ট্রাই করছি। অ্যান্ড আজকের ভিডিওটা আর লং করব না। সো পরবর্তী ভিডিও কি নিয়ে চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি ভিডিও নিয়ে আসি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।